আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমার চাচি শাশুড়ির বাসায়। ড্যামরা, মানে ড্যামরা ছাড়াইয়াও আরও একটু ভিতরের দিকে। আমি ঠিকমতো জায়গাটার নাম বলতে পারতেছি না। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম সকাল সকাল সবাই মিলে। রেডি হয়ে নিতে চলে আসলাম। এই তো আমাদের জামাই রাজার বাইক আর আমার জামাইয়ের বাইক। তো একটু সবাইকে বললাম যে হাই দাও। তো আমার জামাই তার বিস্টকে নিতেছে না, ওকে বললাম যে তুমি সামনে গিয়ে গাড়ি দেখো। সে গাড়ি দেখতে গিয়ে ওইখানে ব্রেক করে ফেলছে। बंदिया तू मुंह मोड़ के ना जा, बंदिया तू मुंह मोड़ के ना जा, बंदिया दहलीज लांग के ना जा। नैना बेचारे रो रो के मारे छोड़ गया तू किसके सहारे। रुक जा रे ना जा रे, रुक जा रे ना जा रे, बंदिया तू मुंह मोड़ के ना जा। তারপরেই তো এখন এসে আমরা নামলাম। অবশেষে আমরা বাড়িতে পৌঁছাইলাম। বাড়িতে যেতে যেতে প্রায় আমাদের 3টা পৌনে 3টা বেজে গেছে। এই তো চাচিদের বাসায় আসার সাথে সাথে আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম করলো চাচি। তারপর তার কিছুক্ষণ পর এই তো ননদিনী আর ননদিনীর একমাত্র জামাই চলে আসলো। তারা একটু লেট করছে, আমাদের থেকে একটু দেরি হয়েছে, কারণ তারা একটু রাস্তা চিনতে ভুল করছে, একটু দেরি হয়ে গেছে এই জন্য। আসার সাথে সাথে তো আমাদের জন্য এই যে খাবার এখন রেডি করতেছে। ফ্রেশ হলাম, খাবার খেতে বসলাম। চাচি আমাদের জন্য একা হাতে খুব কিছু রান্না করছে, অনেক ভালো হয়েছে রান্নাগুলা। এখানে ছিল ডিম ভুনা, রুই মাছ, গরুর গোশত, সালাদ, তারপর হচ্ছে গিয়া মুরগির রেজালা ছিল, রোস্ট না। এই তো আমি এক পিস মুরগি নিয়ে আমার খাওয়া স্টার্ট করে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু মিঠুর সাথে কথা বলি, মিঠুকে হাই বলি। মিঠু আমাকে কামড় দিতে চলে আসে, কারণ সে আমাকে চিনে না এই জন্য। তো চাচির ঘরটা একটু ট্যুর দিয়ে দেখাচ্ছি। তো এটা চাচির ডাইনিং রুম, তারপর এটা চাচির আরেক বেডরুম। এখানে ননদিন জামাই শুয়ে রয়েছে, এই জন্য এখানে একটু দেখাই নেই। এটা ছিল তাদের একদম বেস্ট, মানে একটা খুব সুন্দর একটা মোমেন্ট এটা যে বেলকনিটা, কারণ বেলকনিটা অনেক সুন্দর ছিল। এখানে নানান ধরনের চাচি আচার বানিয়ে রাখছিল, যেটা আমি আসার সময় নিয়েও চলে আসছি। তো এই তো এই একটা বেডরুম এটা। তারপর ওই পাশে আরেকটা বেডরুম আছে। মানে মোটামুটি ঘরটা মোটামুটি কি অনেকই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এটা একটা রান্নাঘর, চাচি আমাদের জন্য নাস্তা রেডি করতেছিল, চা। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই তো আমার জামাই বসে বসে গেম খেলতেছে। এই রুমে একটা টয়লেট ছিল, আর এখানে আরেকটা বেলকনি ছিল। এইটাও একই সাইডেই, বাট এটার থেকে ওটা একটু বেশি সুন্দর। আমরা তো এখানে প্রচুর ছবি তুলেছি, সবাই মিলে আড্ডা দিয়েছি, গল্প করছি এখানে, কারণ বেলকনিটা একদম ওপেনলি রাস্তার সামনে, তো মানে বাসাটা অনেক সুন্দর। তারপরে তো
আমাকে তো আর ভিডিও শুট করে দেওয়ার কেউ নাই, নিজেরটা নিজে একটু করলাম। আর ওই তো ননদিনী বসে বসে বলতেছে যে হইছে তো তারপরেই তো আমার জামাইকে বললাম তুমি আবার আমাকে একটু ভিডিও করো, ওকে দিয়ে একটু আমি বেলকনিতে গেলাম। আর ওই দিনের ওয়েদারটা খুব মানে সুন্দর ছিল। ওকে আমি ডাকতেছিলাম যে দেখো তোমার জন্য একটা মেয়ে দেখছি, মেয়েটা সুন্দর না, কিউট না, ওই যে কালো আর সাদা ওড়না পরা, কালো টপ পরা মেয়েটা। পরে এখানে একটু ঘোরাঘুরি করতে করতে চাচি নাস্তা নিয়ে আসলো। নাস্তার মধ্যে ছিল পেঁপে, চকলেট আইসক্রিম, পেয়ারা, ছানা মিষ্টি। দেন এগুলো খাওয়া দাওয়া শেষ করে এই যে চা খেলাম। খাওয়া দাওয়া শেষ, চাটা খেয়ে বললাম চলো আমরা ছাদে থেকে ঘুরে আসি। ছাদটার মধ্যে আসার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি। ছাদটা এত সুন্দর, মানে খুবই সুন্দর ছাদটা। আমার তো মন চাইতেছে আমি ছাদের উপর একটা রুম করে এখানেই থেকে যাই, বাসায় যাওয়া দরকার নেই। তো এখানে কিছু বড় ছবি ভিডিও তুলে চলে আসলাম। এখন বাসায় যাওয়ার পালা। প্রায় অলরেডি 4:30-5টা বাজে। আমাদের বাসায় যেতে যেতেও ঘন্টাখানিক সময় লাগবে। ঘন্টা না, প্রায় অনেকই ঘন্টা, 2-2.5 ঘন্টা। তো চাচি বলল যে চলো সামনে আমাদের জায়গা, জমি কিনছে, ওটা একটু দেখায় নিয়ে আসি। তো হাঁটতে হাঁটতে চাচিদের জমিদের এখানে যাচ্ছি। তো আমার জামাই পিছনে ওরা। তো এখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগারও দেখে ফেললাম। তাকে বলতেছিলাম হ্যালো দিতে, সে তো পাত্তাই দিল না আমাকে। তারপর এই যে এটা হচ্ছে চাচিদের জায়গা, বাউন্ডারি যেটা দেওয়া। তো সবাই মিলে চাচির জায়গা দেখতেছিলাম, জায়গার কীভাবে ঘর তুলবে এগুলো নিয়ে কথা বলতেছে। আমি ওই ফাঁকে একটু ভিডিও করলাম। তারপর বাসার জন্য রওনা দিলাম। সিএনজি নিলাম ডাইরেক্ট বাসার জন্য, কারণ অলরেডি 5:30, 6টা, পৌনে 6টার মতো বেজে গেছে। আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে। এবার আমার জামাই সামনে বসছে আর আমি আমার শাশুড়ি আম্মা পিছনে বসছি। দিনটা খুবই ভালো কাটলো আলহামদুলিল্লাহ। সবাই মিলে খুব এনজয় করলাম, মজা করলাম, ছবি তুললাম, আড্ডা দিলাম, গল্প করলাম। অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আবার কোনো একদিন আসবো। সবাই মিলে একত্র হয়ে কোথায় যাওয়াটার মজাই আলাদা। আর বাতাস ছিল, অনেক বাতাস ছিল, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।